লোকশিল্প জাদুঘর দেখতে এসে একটা লোক সমস্যা নেই। তুমি একা আসছো? তো তোমরা ওইদিকে গেছিলা? যে পরিমাণ গরম এই ঈদের সময় মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, আর এই গরমে অতিষ্ঠ থেকে বাঁচার জন্য যে শান্তির স্থানটা সেটি হচ্ছে এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। এর ভিতরে মানুষজন সে প্রশান্তি এবং শান্তি খুঁজে পায়। এখানে বিভিন্ন ধরনের নিদর্শন আপনি আসলে দেখতে পারবেন। এখানে অনেক অনেক মানুষের সমাগম ঘটে প্রত্যেক দিন, শুধু ঈদ উপলক্ষে বলতেই না, এখানে অনেক অনেক মানুষের সমাগম ঘটে এবং বাংলার বিভিন্ন ধরনের ইতিহাস ঐতিহ্য এখানে প্রতিস্থাপন করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই চালায়। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের আসলে আপনারা বাংলার যে ঐতিহ্য এবং সংস্কৃতির যে অনুভব এখানে আসলেই আপনারা পাবেন। এখানে অনেক বাঁশের সাঁকো আছে, সোনের ছাউনি আছে, যা বাংলার ঘরে ঘরে আগে ছিল, কিন্তু বর্তমানে তা দেখা যায় না। আপনারা আমার ভিডিওর পেছনে যে বাঁশের সাঁকুটা দেখতে পাচ্ছেন, এটি সেই লোকশিল্প সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের অবস্থিত। আপনারা আসলে এই সোনারগাঁয়ে সেই ফিলটা পাবেন। লোকশিল্প জাদুঘরের এই ভবনটি আগে ছিল না, এটা নতুন করা হয়েছে এই ভবনটি। এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের সৌন্দর্য উপভোগ করতে শুধু স্থানীয় নয়, দেশের বাইরে থেকেও লোকজন এখানে আসেন এবং এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের সৌন্দর্য উপভোগ করেন। আপনারা আমার ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন তা। অনেক অনেক মানুষের সমাগম এখানে। এই তীব্র গরম এবং রোদ উপেক্ষা করেও মানুষের সমাগম এবং মানুষের কমতি নেই এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে। সেই গরমকে উপেক্ষা করেও মানুষ এখানে সমাগম ঘটাচ্ছেন এবং সেই ঈদের সুন্দর মুহূর্তগুলো এখানে উপভোগ করছেন। তীব্র গরম, তীব্র রোদ, তারপরেও মানুষের কমতি নেই। এই রোদে আমার আর বেশিক্ষণ কন্টিনিউ করা হবে না সম্ভবত, আমি খুবই ক্লান্ত হয়ে পড়ছি। এবং আপনারা যারা আমার ভিডিওর সাথে যুক্ত আছেন এবং দেখছেন যে অনেক অনেক মানুষ এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের মাঠে বসে নিজেকে একটু রিল্যাক্স করছেন বা রিল্যাক্স করাচ্ছেন, সবাই কিন্তু তীব্র গরমে অতিষ্ঠ হয়ে এই মাঠে বসে পড়েছেন এবং একটু রিল্যাক্স করছেন, নিজেকে একটু সময় দিচ্ছেন। হাজার হাজার মানুষের সমাগম এখানে, এবং এখানে আসলে বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর সময় কাটানোর জায়গা। এখানে বাচ্চাদের জন্য নাগরদোলা এবং বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা এখানে আছে। আপনারা বাচ্চা ছোটদের নিয়ে এখানে আসতে পারেন এবং ভ্রমণ করতে পারেন এখানে এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে। এবং আপনি যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু ছোট বড় সব ধরনের মানুষের সমাগমে অত্যাধিক ছোট বড় সব ধরনের মানুষের সমাগম এখানে অত্যাধিক।
হাজার হাজার মানুষের সমাগম এবং এই গরমকে উপেক্ষা করে অনেকে কিন্তু এই মাঠে বসে পড়েছেন এবং নিজেকে একটু স্বস্তি দিচ্ছেন এই গরম থেকে। এই গরম উপেক্ষা করেও কিন্তু অনেক ব্লগার, অনেক ফটোগ্রাফার, অনেক ভিডিওগ্রাফার এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের সৌন্দর্য দেখানোর জন্য আপনাদের পাশে উপস্থিত হয়েছেন। এর ভিতরে আমার পাশে যে দুইজনকে দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু দুইজনেই কন্টেন্ট ক্রিয়েটার এবং দুইজনেই ফটোগ্রাফার বলতে পারেন, কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারেন। ওনারা কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ এবং ওনারা নিয়মিত ভিডিও আপলোড করেন। এই যে এমডি মিলন ভাই, ওনার আইডি নামও কিন্তু এমডি মিলন। ওনাকে সবাই সাপোর্ট করবেন এবং ওনার ভিডিওর পাশে থাকবেন। আর এই যে আমার ছোট ভাই, এ হচ্ছে তামিম, সেও কিন্তু প্রত্যেকদিন ভিডিওতে ফেসবুকে কন্টিনিউ অ্যাক্টিভ থাকে এবং কন্টিনিউ সে ভিডিও আপলোড করে। তাকেও সবাই সাপোর্ট করবেন, সে সবাইকে সাপোর্ট করে। হ্যাঁ, সবাই তার সাথে থাকবেন। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের ছোট বাচ্চাদের জন্য খেলার যে ব্যবস্থা করা হয়েছে তা আসলে ছোট বাচ্চাদের অনেক আনন্দ দেয়। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক কিন্তু আনন্দ করছে এবং উপভোগ করছে এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের খেলার স্থানগুলোকে। আপনারাও আপনাদের বাচ্চা এবং বড়দের নিয়ে আসবেন এবং উপভোগ করাবেন এখানে সৌন্দর্য এবং খেলার স্থানগুলো। এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে অনেক অনেক লিচুর গাছ আছে এবং লিচু দেখা যাচ্ছে না, মূল কারণ লিচু সবাই এখান থেকে সংগ্রহ করা হয়ে গেছে, তাই লিচু দেখা যাচ্ছে না। কিন্তু অনেকগুলো লিচুর গাছ আছে এখানে এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে। আর আপনারা যেমনটা দেখছেন অনেক মানুষের সমাগম কিন্তু এখানে। আর বিশেষ করে এই গরমের সময় অনেক মানুষের সমাগম এখানে ঘটে, কেননা এই গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য এখানে মানুষজন আসে এবং ভিড় জমায়। আর তারপরেও যে কথাটা বলতে হয়, ঈদের যে সময়টা, এই সময়টা কিন্তু অনেক মানুষজন ফ্রি থাকে, ছুটিতে থাকে এবং এই ছুটিতে থাকার সময় এখানে কিন্তু মানুষজন অনেকে বেড়াতে আসেন এবং তাদের ফ্রি সময়গুলো এখানে উপভোগ করেন। এবং এখানে আসলে আপনারা খাবার দাবারের জন্য অনেক অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন। তার মধ্যে এখানে আমরা যে বর্তমানে দেখতে পাচ্ছি তালের শ্বাস, এখানে অনেক মানুষজন খাচ্ছেন এবং এখানে তালের শ্বাস বিক্রি হচ্ছে। এই গরমে হাঁটতে হাঁটতে মানুষজন কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছে এবং ক্লান্ত হওয়ার পরে না বসলেই নয়। এখানে বসার মতো অনেক অনেক স্থান আছে এবং নিজেকে এই স্বস্তি দেওয়ার মতো এখানে অনেক স্থান আছে। আপনারা আসলে কিন্তু স্বস্তি পাবেন একটু হলে এই গরম থেকে এবং এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরকে আপনারা কিন্তু উপভোগ করবেন। সব দিকে কিন্তু সবুজে সবুজ এবং সবুজ ভরা এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। এবং এই জাদুঘরের ভিতরে কিন্তু আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির অনেক অনেক নিদর্শন রয়েছে যা আপনারা দেখতে পারবেন। বর্তমান জেনারেশনের অনেকেই জানে না আমাদের সংস্কৃতি কী, কিংবা আমাদের ইতিহাস কিংবা আমাদের ঐতিহ্যের যে অংশগুলো তা কেমন ছিল। কিন্তু আপনারা যদি আসেন এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে তা কিন্তু উপভোগ করতে পারবেন তা এবং জানাতে পারবেন আপনার নেক্সট জেনারেশনকে যে আমাদের সংস্কৃতি কেমন ছিল। হ্যাঁ, আমাদের সংস্কৃতি, আমাদের আগের বাংলা কেমন ছিল, আমরা আগে কি ব্যবহার করতাম, কিংবা আমাদের পূর্বপুরুষরা কিভাবে এই স্থানে পৌঁছেছে তার একটি নিদর্শন কিন্তু এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে গেলে আপনারা দেখতে পারবেন। এবং আমরা পূর্বে কি ব্যবহার করেছি, কিভাবে আমরা এই পর্যায়ে আসলাম, তার সব কিছুই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে। প্রিয় বন্ধুরা, আমি আগেও বলেছি এবং এখনও বলছি, এই নারায়ণগঞ্জ লোকশিল্প জাদুঘরে আপনারা আসলে আপনাদের বাচ্চা এবং ছোটদের নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এখানে বাচ্চাদের উপভোগ্য এবং বাচ্চাদের খেলার জন্য অনেক অনেক স্থান রয়েছে এবং তারা এখানে আসলে উপভোগ করবে। আপনারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসার চেষ্টা করবেন যারা নাগরদোলা এবং আরও কিছু খেলার যে সরঞ্জাম আছে ওগুলোতে খেলতে ভালোবাসে।
এরকম ছেলেদের, ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসার চেষ্টা করবেন। আর এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে কিন্তু সুন্দর সুন্দর ব্রিজ রয়েছে এবং একটা ছোট লেকও আছে এটার ভিতরে, লেকটা দেখতে পাচ্ছেন। এবং সাথে এই লেকের উপরে যে ব্রিজটি করা হয়েছে এই সেই ব্রিজ। অনেক মানুষ কিন্তু এটার উপরে দাঁড়িয়ে ছবি করছেন এবং ছবি তুলছেন। আপনারাও আসার চেষ্টা করবেন। আপনারা আমার পিছনে লক্ষ্য করলে দেখবেন অনেক, সে ব্রিজে অনেক মানুষ। এবং স্বতঃস্ফূর্তভাবে ভিডিও করতে হলে মানুষের কোলাহল থাকলে সেই সঠিকভাবে সাউন্ড আসে না, কিংবা ভিডিওতে কনসিস্টেন্ট করা যায় না। তাই একটু লোকালয়ে আসা প্রয়োজন। বন্ধুরা, সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের সম্পূর্ণ ভিডিও একটি ভিডিওর মাধ্যমেই আপনাদের দেখানো সম্ভব নয়। তাই আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন এবং এর পরবর্তী অংশ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল।